আপনারা সবাই অবগত আছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী ছিলেন তিনি বার্ধক্যজনিত কারণে অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। গত জুমাতে আমরা মসজিদে দোয়া করেছিলাম। এরপরে যতদূর আমি জানি আজকে তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান সুস্থ করে দিয়ে কোটচাঁদপুর উপজেলার ১ নং সাবদালপুর ইউনিয়নের বাজারে আজকে কোটচাঁদপুর উপজেলার এবং ১ নং সাবদালপুর ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত এই দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। এই দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সুন্দরভাবে মহেশপুর কোটচাঁদপুরের গণমানুষের নেতা, মহেশপুর উপজেলা বিএনপি সভাপতি মেহেদী হাসান, আরো উপস্থিত আছেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এই উদ্দেশ্যেই আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এই উপলক্ষে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং কয়েকবার দরুদ শরীফ এবং দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি পাঠ করব। উপস্থিত আপনারা সবাই বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দোয়াগুলো পাঠ করুন। সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। এই দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মহেশপুর কোটচাঁদপুরের গণমানুষের নেতা মোহাম্মদ মেহেদী হাসান রনি, আর উপস্থিত আছেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত আছেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী। এছাড়াও উপস্থিত আছেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয় ১ নং সাবদালপুর ইউনিয়নে। এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন মহেশপুর কোটচাঁদপুরের গণমানুষের নেতা, ৪ বারের সাবেক সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম মাস্টারের সুযোগ্য পুত্র এবং বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান রনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং উন্নত সুস্থতার জন্য আজকে সাবদালপুর ইউনিয়নে এই দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয় ১ নং সাবদালপুর ইউনিয়নের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন সাবেক প্রধানমন্ত্রী রব্বুল আলামিন। খালেদা জিয়া আজকে অসুস্থ, তার আশু শেফায়ের জন্য আমরা কিছু কালাম পাঠ করেছি, সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং দরুদ শরীফ পাঠ করেছি, দোয়া ইউনুস পাঠ করেছি। মেহেরবানি করে মাবুদ এই সমুদায় যদি কোনো সওয়াব মঞ্জুর করে থাকেন, সওয়াবটুকু তাজদারে মদিনায় ও নূর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর বকশিশ করলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা গহীন কবরে শায়িত তামাম মারওয়ার পরে সব করি পৌঁছাই দিন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি মাবুদ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পরিজন, পাড়া প্রতিবেশী যারা গহীন কবরে শায়িত, আল্লাহ তামাম মারওয়ার পরে সব করি পৌঁছাই দিন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ
অনুষ্ঠানে উপস্থিত আছেন মোহাম্মদ মেহেদী হাসান রনি মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি এবং মনোনীত প্রার্থী। এছাড়াও উপস্থিত আছেন পশ্চাৎপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। যারা এই দেশের পিছনে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বিনিয়োগ দিয়ে এই রাষ্ট্রকে এত সুন্দর পর্যায়ে নিয়ে এসেছেন মাবুদ, তাদের সকলার পরে আপনি এই সওয়াবখানি পৌঁছে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিন রব্বুল আলামিন। আপনার শাহী দরবারে বিশেষ করে আজকের আমাদের আবেদন এবং নিবেদন রব্বুল আলামিন, আপনি তো জানেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী রব্বুল আলামিন খালেদা জিয়া অসুস্থ, এটা অগোচর নয়, আপনি জানেন। মেহেরবানি করে মাবুদ তার সুস্থতার জন্য আপনার শাহী দরবারে ফরিয়াদ করছে। মেহেরবানি করে মাবুদ তাকে আপনি শেফায়ে আজেলা মঞ্জুর করুন। অতি সত্বর তাকে সুস্থতার ভিতর দিয়ে ফিরিয়ে দিয়ে এ দেশকে, এ জাতিকে সঠিক নির্দেশনা দিবার মতো তার শারীরিক মানসিক সর্ব অবস্থায় যোগ্যতা আপনি পয়দা করে দিন রব্বুল আলামিন। আমাকে বলতেই হচ্ছে আল্লাহ, আমরা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার কাছে আমাদের যে দেলোয়ার সাইদির মাধ্যমে রব্বুল আলামিন তার কাছে আবেদন নিবেদন করে তিনি অত্যন্ত পরিশ্রম করে খালেদা জিয়ার কাছ থেকে এই যে ডিগ্রির মান, ফাজিলের মান, আবার কামেলের মাস্টার্সের মান, এটি তিনি আদায় করেছিলেন। দয়া করে সেদিন খালেদা জিয়া এই বিষয়টি উপলব্ধি করে মাদ্রাসার মানকে তিনি মাস্টার্স এবং ডিগ্রিতে পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন। মেহেরবানি করে মাবুদ দিনের খাতিরে, শিক্ষার খাতিরে, মাদ্রাসার শিক্ষার সমৃদ্ধির কারণে যে অবদান তিনি রেখেছিলেন মাবুদ, এই একটি কারণেই বলবো মাবুদ তাকে আরো এদেশের উন্নয়নের, ইসলামের জন্য কাজ করার তাকে আরো একবার সুযোগ আপনি করে দিন মেহেরবানি করে মাবুদ। আমরা যারা হাত তুলেছি মাবুদ, আমাদের এই নিবেদন আবেদনকে আপনি মঞ্জুর করুন। আপনি তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে বলো, আমি তোমাদের প্রার্থনাকে মঞ্জুর করব রব্বুল আলামিন। আমরা কোনো ডাক্তারের কাছে বলি নাই, কোনো মানুষের কাছে সাহায্য প্রার্থনা করি নাই, আপনি কেবলমাত্র শাফি, আরোগ্যদাতা, তাই আপনার কাছে আমরা প্রার্থনা করছি মাবুদ, তাকে আপনি সুস্থতার ভিতর দিয়ে পুনরায় এদেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিন রব্বুল আলামিন। পরিশেষে মাবুদ এদেশের সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ যাতে গঠিত হয় সেভাবে সঠিকভাবে নেতৃত্বের দায়িত্ব আপনি তাদেরকে দান করুন, যারা এদেশকে ভাগ্য উন্নয়নের দিকে পৌঁছে দিতে পারবে, নিজের শ্রম দিয়ে, মেধা দিয়ে এদেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবে, এমন মানুষকেই তো আপনি বাছাই করুন রব্বুল আলামিন। মেহেরবানি করে আপনার শাহী দরবারে ফরিয়াদ করছে মাবুদ। আমরা তো অনেক জীবন জিন্দেগিতে ভুল করে বসেছে মাবুদ, আমাদের জীবনের সমস্ত ত্রুটিগুলোকে আপনি ক্ষমা করে দিন। যত গুনাহ করেছি মাবুদ, तमाम গুনার পরে আমরা অনুতপ্ত, লজ্জিত, মেহেরবানি করে মাবুদ আমাদের সকলকে বেগুনা মাসুম করে দিন মাবুদ। একদিন তো আমরা এই দুনিয়া থেকে চলে যাব মাবুদ, চলে যাবার প্রাককালে আল্লাহ যখন মালাকুল মউত এসে যাবে আমাদের সামনে, তখন আমাদের সকলের জবান থেকে কালেমার স্বীকৃতি যেন জারি হয়ে যায়, সেই সৌভাগ্য আপনি নসিব করুন রব্বুল আলামিন। যখন আমাদের মৃত্যুটি হয়েই যাবে মাবুদ, সেই মৃত্যুটি যেন ঈমানে হালত হয়, আপনি মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।